Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজির উপরে মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ফ্রাই প্যানে নিয়ে নিলাম। তো আমি এখানে হচ্ছে মাংসগুলো একটু বড় সাইজ করে কাটলাম। তো আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। আমি একটু রসুনের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। আর 1.5 চামচ হচ্ছে হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া। মরিচগুলো অনেক বেশি ঝাল। হচ্ছে 1.5 চামচ মশলার গুঁড়া। এটা হচ্ছে বাসায় তৈরি একটা মশলা, এটা 1 চামচ দিয়ে দিলাম। তো আমি এখানে আবার দিয়ে দিব হচ্ছে তেজপাতা, এখানে 4-5টা তেজপাতা দিয়ে দিলাম হচ্ছে দারচিনি একটা চাইতে বেশি, 6-7টা লং, 10-15টা গোলমরিচ, 5টা মরিচ এগুলো অনেক বেশি ঝাল, এগুলো আস্ত মরিচ, এগুলো দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি 80 ml তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আপনারা চাইলে চর্বি যদি না থাকে সেক্ষেত্রে তেলের পরিমাণটা আর একটু বাড়ায় দিবেন। তো আমি এগুলাকে হাতে মাখায় নিব। তো এই তো দেখতে পাচ্ছেন, আপনি এগুলা যত বেশি হাতে মাখিয়ে নেবেন তত বেশি রান্নাটা সুন্দর হবে। তো তো আমার মাখানো শেষ। আমি কিছুক্ষণ এটা রেস্টে রাখবো ঢাকনাটা দিয়ে। তো আমি এখন চুলায় বসাই দিলাম, চুলার আঁচটা ছোটো করে দিয়ে আমি সেই পাকে হচ্ছে এই যে এটা হচ্ছে পাহাড়ি আলু, এই আলু দিয়ে আমি হচ্ছে আজকে রান্না করব। তো আমি আলু এটাকে ছিলে অর্ধেক রান্না করতেছি। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম এটা সিদ্ধ হয় কি না। তো এগুলাকে ধুয়ে আমি এগুলাকে প্রায় 15 মিনিটের মতো আমি অফ ক্যামেরা এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। প্রায় 15 মিনিটের উপরে আমি এগুলাকে কষাইছিলাম মাংসগুলোকে। তো যত বেশি কষাবেন খাইতে তত বেশি টেস্টি হবে। তো তো কষানোর পরে আমি এখন ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আলুগুলাকে আমি সেই পাকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি জানি না আজকে আলুগুলা কেমন হবে। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আসলে আমার মেয়ে বলতেছিল এই আলু দিও না, এটা সিদ্ধ হবে না। আমি বলতেছি না থাক, এগুলো পাহাড়ি আলু, এগুলো খাইতেও বেশি ভালো লাগে। আর হচ্ছে এটাতে কোনো ফরমালিন নাই, কিছু নাই। তো যাই হোক আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে এইটাকেও অনেকক্ষণ কষাইতে হবে, একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। ঠিক 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। আমি অফ ক্যামেরায় আবার এগুলাকে বারবার নাড়াচাড়া করে দিছিলাম। আবার যদি না না করি তাহলে হচ্ছে লেগে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আলুগুলাও একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে। আমার মনে হয় না আলুগুলা যেটা ভয় পাইছিলাম ওটা হবে, আলুগুলা সিদ্ধই হবে। যাই হোক এরকম জানলে আমি অর্ধেক আলু এগুলোও দিয়ে দিতাম। তো আমি এখন এখানে হচ্ছে আমি ঠান্ডা পানি দিব না, আমি গরম পানি ইউজ করব। আপনারা পানিটা দিবেন ঝোল যতটুকু খাবেন এটার উপরে নির্ভর করবে। তো আজকে আমি একটু করে ঝোল রাখবো, সেই জন্য আমি একটু ঝোলটা ভাড়া দিব। আর আমি এখানে গরম পানি ইউজ করতেছি, আমি কোনো ঠান্ডা পানি দিই নাই। তো পানিটা দিয়ে হচ্ছে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। এটাকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করলাম। আমি আলু দিছি সেই জন্য আমার একটু সিদ্ধ বেশি করা লাগতেছে। তো আলুটা তো সিদ্ধ হইতে হবে। তো আমি এখন হচ্ছে এগুলাকে একটু দেখাচ্ছি যে আলুটা দেখতেছি ভেঙে যাচ্ছে। তো ফাইনালি আলুগুলো হচ্ছে সিদ্ধ হবে। যাই হোক ভালো লাগলো। এখন একটু লবণটা দেখব যে লবণটা হয়েছে কি না। লবণটা আর একটু দিতে হবে। আর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
1 চামচের কম। আর লবণ দিব, এটাও নাড়াচাড়া করে দিব। এখন কোনো কাজ নাই, জাস্ট চুলায় রেখে হচ্ছে কিছুক্ষণ রেখে আমি হচ্ছে নামাই ফেলবো। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন নাড়াচাড়া করে দিছি, ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রাখার পরে আমি ফাইনালি নামাই ফেললাম। আমার রান্নাটা হয়ে গেল। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, একটা মাটির পাত্রে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কতটুকু লোভনীয় হয়েছে। আর আমি গরম গরম ভাতের সাথে একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমার পেজে নতুন, যারা যারা আমার একটি পেজে এখনও লাইক ফলো দেন নাই, আপনারা গিয়ে একটু ভিজিট করে আসবেন। ভালো লাগলে আপুকে হচ্ছে সাপোর্ট করবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে, প্লিজ আপুকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। আপনারা সাপোর্ট করলে হয়তো আমি সামনে আগাতে পারবো। তো ভাতগুলো ছিল অনেক গরম আর তরকারিগুলোও গরম ছিল। তা যাই হোক, তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেখাচ্ছি। অনেক মজা হয়েছে। মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। গরম তাই খেতে পারতেছিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।